সর্ষে বাটা সজনে ডাঁটা এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সরিষা বাটা দিয়ে এই সজনে ডাঁটাটা রান্না করলে খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। খুব মজার একটা খাবার। যারা এখনও খাননি একবার হলেও আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। আমি রান্না শুরু করার আগে সজনে ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এই যে সরিষা বাটাটা করে নিব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়েছি আর 2টো কাঁচামরিচ দিয়েছি আর সাথে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আবারও খুব সুন্দর করে ব্লেন্ডারে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষা বাটায় যদি কাঁচামরিচ দেওয়া যায় তাহলে কিন্তু সরিষাটা তিতা লাগবে না। তারপর এই তো আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এটা শিলপাটার মধ্যেও বেটেও কিন্তু এই বাটাটা করতে পারেন। আমার তো বাটা হয়ে গিয়েছে, এখন আমি রান্নায় চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে আমি যে সরিষা বাটাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা আর কোনো এখানে মশলা ব্যবহার করব না। এক্সট্রা মশলা ব্যবহার করলে সরিষার যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু থাকবে না, এজন্য আর এখানেই কোনো মশলা ব্যবহার করব না। তারপর মশলাটাকে এই যে খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে যে সজনে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে আর একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাতেই কিন্তু আমার এই যে সজনে ডাঁটাটা রান্না হয়ে যাবে। সিজনাল সবজি, সেটা কিন্তু একবার হলেও খেতে হবে। আর সজনে ডাঁটা আমরা কিন্তু বেশিরভাগ সময় ডাল দিয়ে রান্না করি, আবার মাছ দিয়েও রান্না করি। কিন্তু এভাবে যদি সরিষা বাটা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ না, খেতে কিন্তু অসাধারণ। সরিষার একটা অন্যরকম ফ্লেভার আছে। আর যখন এই সরিষাটা দিয়ে ভাতটা মাখা যায় তখন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় একবার হলে আমার এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। এই তো আমার রান্নাও প্রায় শেষের দিকে। এই যে সুন্দর করে সরিষার সঙ্গে এই যে সজনে ডাঁটাগুলো একদম মাখা মাখা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়েছি। তারপর এই তো সুন্দর করে নেড়ে নামিয়ে ফেলেছি। অসম্ভব মজার একটা রেসিপি, বাসায় ট্রাই করবেন। আমার পরিবারের সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। তাই আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।